প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন এবার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন ওটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ভারতবর্ষের প্রথম মোগল সম্রাট ছিলেন বাবর, বলবন, আকবর, ঔরঙ্গজেব। বাবর। সড়ক-ই আজমের অপর নাম এমজি রোড, জিটি রোড, ক্যানিং স্ট্রিট, এনএস রোড, জিডি রোড। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, জয়দেব। মালাধর বসু। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন কৌটিল্য, বিদ্যাপতিধর, চাণক্য, জয়দেব। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা হচ্ছে জয়দেব। আকবর শাসনভার গ্রহণ করেন 5 বছর বয়সে, 7 বছর বয়সে, 9 বছর বয়সে, 13 বছর বয়সে। 13 বছর বয়সে। হলদিঘাটির যুদ্ধ হয় 1526, 1556, 1557, 1580 খ্রিস্টাব্দে, 1576 খ্রিস্টাব্দে। বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মের যে শাখার চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হলো হীনযান, মহাযান, বজ্রযান, থেরবাদী। মহাযান। বাবরের আত্মজীবনীর নাম তুজক-ই-বাবরি, আইন-ই-আকবরি, আকবরনামা, আলমগীরনামা। তুজক-ই-বাবরি। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পৌরসভার প্রধানকে বলা হয় উপপ্রধান, প্রধান, সভাপতি, পৌরপ্রধান। পৌরপ্রধান। শিবাজি বাঁকনদ দিয়ে যাকে হত্যা করেন তার নাম হলো মুয়াজ্জম খান, শায়েস্তা খান, আফজল খান, জয়সিংহ। আফজল খান। গভর্নর কথাটির অর্থ শাসন করা, নিয়ন্ত্রণ করা, শৃঙ্খলিত করা, প্রশিক্ষণ দেওয়া, শাসন করা। এটা পুরন্দর হবে। পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হয়? 20টি, 21টি, 22টি, 23টি। 23টি। ব্লক তৈরি হয় অনেকগুলি, জেলা নিয়ে, পৌরসভা নিয়ে, গ্রাম নিয়ে, জেলা পরিষদ নিয়ে, গ্রাম নিয়ে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রবন্ধ রচনা করেন ড্যাশ, উত্তর হবে ধৈ। বাংলা ভাষায় উৎপত্তি হয়েছিল ড্যাশ যুগে, প্রাচীন যুগে। কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ। ড্যাশ গ্রন্থাগার নির্মাণ করেন শেরশাহ। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ড্যাশ, উত্তর হবে ব্রহ্মদেয়। ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের। শিবাজির 8 জন মন্ত্রীকে ড্যাশ বলা হয় অষ্টপ্রধান। পদ্মাবতী কাব্য রচনা করেন কবি আলাওল। এটি বাংলা ভাষায় অনুবাদ করেন তিনি। তাকে রয়েছে নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো যে কোনো 5টি। শিখদের দশম গুরুর নাম গুরু গোবিন্দ সিং। ঠিক, তাহলে ঠিক লিখব। ভারতের কোনো লিখিত সংবিধান নেই। ভুল। বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি। ঠিক। মধ্যযুগে একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি। ঠিক। ভারতের সংবিধান কার্যকর 1949 খ্রিস্টাব্দে। ভুল। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। ঠিক। মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা। ঠিক। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। চর্যাপদ কে আবিষ্কার করেন? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কে? কুতুবউদ্দিন আইবক। কে তামার নোট প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক। দশম শিখ গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দিরের নাম কি? ইন্দোনেশিয়ার বরোবুদুর মন্দির। হিমু কে ছিলেন আদিল শাহী সেনাপতি? কুমিল পোশাক কোন নাচে ব্যবহৃত হতো? ছৌ নাচে। পানিপথের প্রথম যুদ্ধ কোন বছর হয়? 1526 খ্রিস্টাব্দে। সিরিশর কে নির্মাণ করে? আলাউদ্দিন খলজি। দিনহিলাই কে প্রবর্তন করে? আকবর। দক্ষিণ ভারতে বণিকদের কী বলা হতো? চেট্টিয়ার। রামপালের রাজধানী কোথায় অবস্থিত? রামাবতীনগর। নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল কোন সম্রাটের আমলে? গুপ্ত সম্রাট। জোহরের নামাজ বলতে কী বোঝায়? দুপুরের নামাজ। তাকে রয়েছে কস্তমের সঙ্গে খস্তম এলাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কস্তমে রয়েছে শ্রীকৃষ্ণ বিজয়, তাজমহল, বীরবল, আবুল ফজল ব্লক। আর খস্তমে শাহজাহান ঐতিহাসিক গ্রাম নিয়ে গঠিত নবরত্ন সভা, মালাধর বসু। শ্রীকৃষ্ণ বিজয় হবে মালাধর বসু, তাজমহল হবে শাহজাহান, বীরবল হবে নবরত্ন সভা, আবুল ফজল হবে ঐতিহাসিক, ব্লক হবে গ্রাম নিয়ে গঠিত। ভালো করে দেখে নাও। প্রিন্টিং মিস্টেক আছে। 6 দাগে হবে। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। সামন্ততন্ত্র কাকে বলে?
মধ্যযুগে ভারতে এক বিশেষ শ্রেণীর রাজকর্মচারীদের উদ্ভব হয়েছিল। এদের নগদ অর্থের বদলে জমি দেওয়া হতো এবং এরা এক একটি অঞ্চলের অধিপতি হতেন। এরা কেউ পরিশ্রম করে উৎপাদন করতেন না, অন্যের উৎপাদিত শ্রমের ফসল ভোগ করতেন। এভাবে জমির বিশেষ মালিকানার উপর ভিত্তি করে যে অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই সামন্ততন্ত্র বলা হয়। খলজি বিপ্লব কাকে বলে? 1290 খ্রিস্টাব্দে আলাউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজে দিল্লির শাসন ক্ষমতা দখল করেন। এই ঘটনা ভারতের ইতিহাসে খলজি বিপ্লব নামে খ্যাত। পাট্ট কাবুলিয়ত কী? সেসহ জমির পরিমাণ, প্রজার নাম, স্বত্ব ও দেয়ার রাজস্বের উল্লেখ করে প্রজাকে একটি দলিল দিতেন, একে পাট্টা বলা হয়। সেসব কৃষককে পাট্টা দিতেন। সেসব প্রদত্ত এই পাট্টা গ্রহণের পরিবর্তে কৃষক রাজস্ব প্রদানের স্বীকৃতি হয়ে যে দলিল রাষ্ট্রকে প্রদান করত তা কাবুলিয়ত নামে পরিচিত। হুন্ডি কী? সারাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল, যার মাধ্যমে বণিকেরা সারাফকে টাকা জমা দিয়ে কাগজ কিনে অন্য জায়গায় প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের খুব সুবিধা হয়েছিল। টেরাকোটার কাজ কী? টেরাকোটা শব্দের অর্থ হলো পোড়ামাটি। প্রাচীন বাংলার মন্দিরগুলির দেওয়ালে পোড়ামাটির যে কারুকাজ করা হতো তার নাম পোড়ামাটি বা টেরাকোটার কাজ। বাঁকুড়ার বিষ্ণুপুর ছাড়াও বাংলার নানা অঞ্চলে এই ধরনের মন্দির দেখা যায়। চৈতন্য জীবনী কাব্য কাকে বলে? চৈতন্যদেবের জীবন এবং কাজ নিয়ে বাংলা সাহিত্যে অনেক বৈষ্ণব কবি বহু কাব্য রচনা করেছেন। এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হয়। চৈতন্য জীবনী কাব্য থেকে সমকালীন সমাজের নানা দিক সম্পর্কে বহু তথ্য জানা যায়। এছাড়া চৈতন্যদেবের ব্যক্তিজীবন সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। মাবলে বা মাওয়ালি কাদের বলা হতো? শিবাজি পুনের আশেপাশের অঞ্চলগুলি আক্রমণ করেন। এই আক্রমণের সময় তিনি মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ ও নিয়োগ করেন। এদের বলা হতো মাবলে বা মাওয়ালি। এরা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। শিখদের প্রথম ও শেষ বা দশম গুরুর নাম কি? শিখদের প্রথম গুরুর নাম গুরু নানক। শিখদের শেষ বা দশম গুরুর নাম গুরু গোবিন্দ সিংহ। পরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? সব দেশেই বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করে রাখা হয়, কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য এই ব্যবস্থা। এক কথা একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। গণতন্ত্র যাতে বলবৎ থাকে তার জন্যই নীতি গ্রহণ করা। সরকার বলতে কী বোঝো? সরকার শব্দ ফরাসি থেকে এসেছে। মধ্যযুগে ভারতে এই শব্দটি মানে শাসনকর্তা বা শাসন ব্যবস্থা, দুটি অর্থে ব্যবহার করা হতো। ইংরেজিতে এর সমান অর্থ হলো গভর্নমেন্ট। গভর্নর মানে শাসন করা। তোমাদের রয়েছে 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান সমান 9। টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত সরকারের কটি ভাগ এবং এই ভাগগুলির কোনটি কী কাজ করে? স্থাপত্য হিসাবে আলাই দরজার বৈশিষ্ট্য লেখো। শেরশাহের যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের উন্নতি ঘটান? পাল আমলের শিল্পচর্চা সম্পর্কে টিকা লেখো। 8 দাগে রয়েছে 8 থেকে 10টি বাক্য উত্তর যে কোনো 3টি। প্রশ্নের মান 5 করে 5 গুণ 3 সমান সমান 15। শেরশাহের সংস্কারগুলি আলোচনা করো। পৌরসভা ও পঞ্চায়েতগুলি কী কী কাজ করে? পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। ভক্তিবাদী সাধক চৈতন্যদেব ও গুরু নানক এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতের সংবিধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল? এই কৃষি সংকটের ফল কী হয়েছিল? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 7ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি বলে, সেখান থেকে তোমরা কিন্তু এই বড় প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই কিন্তু আমাদের নতুন ফেসবুক পেজটা তোমরা ফলো করে রাখবে, সেখান থেকে তোমরা কিন্তু এই বড় প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।